মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আজকের রান্না। আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। আজকে দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি অনেক দিন পর। সময় ব্যস্ততা সব কিছু মিলিয়ে ওইভাবে রেগুলার ব্লগ শেয়ার করতে পারি না। মোবাইলে প্রায় এরকম অনেক ব্লগ জমে যায়, রান্নার ব্লগ বা আমি তো বেশিরভাগ আমার ব্লগে রান্নার ব্লগে শেয়ার করি। যাই হোক, আজকে গ্যাস ছিল না। আজকে বলবো না, গত দুদিন যাবৎ গ্যাস থাকে না বললেই চলে, না সকালে না দুপুরে না রাত্রে। তো যাই হোক, টঙ্গীতে বেশ কিছু এলাকা আছে যেখানে গ্যাসের প্রবলেম আছে। তো যার কারণে সিলিন্ডারে রান্না করতে হচ্ছে। আর সিলিন্ডারের চুলা যেহেতু আমার একটা, তো একটা করেই করছি। সময় লাগছে প্রচুর, যার কারণে সব ওইভাবে শেয়ারও করা হয় না আর ব্লগও করা হয় না। যাই হোক, আজকে চিচিঙ্গা অ্যাট ফার্স্ট আমি কেটে ধুয়ে নিয়েছিলাম, পানি ছেঁকে রেখেছিলাম, সেটা ভাজি করছি। অ্যাট ফার্স্ট আমি রসুন আদা দিব না, অ্যাকচুয়ালি রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ গরম করে তাতে লবণ দিয়ে দেন সবজিটা দিয়ে দিয়েছি, চিচিঙ্গাটা যেটা আগে থেকে কেটে রেখেছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। যারা ধনিয়া গুঁড়া খান না তারা স্কিপ করতেই পারেন। যাই হোক, আরেকটা কথা বলি, আমরা অনেকেই সবজিটা রান্না করলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যায়। কিছু কিছু সবজি আছে খুবই বাজে দেখতে হয়ে যায়, তারা কি করবেন, একটু চিনি দিয়ে দিবেন, তাহলে সবজির কালারটা চেঞ্জ হয় না। যারা সবজির কালারটা যেমন চাচ্ছেন তেমনই খেতে চান, তাহলে এই কাজটা করতে পারেন। তো যারা চিচিঙ্গাটা আসলে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে ভাজি করে খেতেই পারেন। একদম আপনাদের চিচিঙ্গার প্রতি যে অভক্তিকর বা একটা ভালো না লাগা কাজ করে, সেটা অবশ্যই ভালো লাগায় পরিণত হয়ে যাবে। তো আমি এখানে 3টা ছোট ছোট চিচিঙ্গা নিয়েছিলাম, যার কারণে একটা ডিম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়ায় কমায় নিতে পারেন। তো ডিমটাকে দিয়ে আমি একটু ফ্রাই করে নিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। দেন আমি এটা নামিয়ে নেব। তো ব্লগে আমার পা দেখা যাচ্ছে, যেটা আসলে আপনারা স্কিপই করবেন। আসলে ওইভাবে বললামই তো, সিলিন্ডারে রান্না করতে হচ্ছে। গ্যাসের চুলায় রান্না করলে হয়তো বা দৌড়াদৌড়ি কম করা লাগে। যাই হোক, আমার মতো কে আছেন এরকম যে রান্না করি একটাতে, ঢেলে রাখি পরে আরেকটাতে। যাই হোক, আমি বড় কড়াইটাতেই আজকে রান্না করতেছিলাম, পরে ছোট কড়াইটা থেকে ভাজি সার্ভ করে নিয়েছি। আর ওইদিকে আরেকটা তরকারি যেটা করব, সেটার জন্য চিংড়ি মাছ নিয়েছিলাম প্রায় 10-12 পিস। সেটাকে হলুদ মরিচ লবণ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখে তেলে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। তো ফ্রাই হয়ে আসার পর এক সাইড করে সেখানে গরম বাকি তেলটাতে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে কাঁচামরিচটা একটু বেশি ইউজ করেছি। যারা কাঁচামরিচের ঝালটা বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচটা বেশি দিবেন, শুকনো মরিচটা কম দিবেন আমার মতো করে। তো যাই হোক, পেঁয়াজ ভাজা হয়ে আসলে রসুন বাটা দিয়ে দিয়েছি। অনেকে রসুন কুচি খেতে খুব পছন্দ করেন, তারা রসুন বাটা না দিয়ে কুচিও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। যাই হোক, পরে বাকি মশলা দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর সাথে টমেটোটা সাথে সাথেই দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা একটু খুব শক্ত টাইপের ছিল, সিদ্ধ হতে লং টাইম নেয়। যারা টমেটোটা একটু ভর্তা ভর্তা টাইপের খেতে পছন্দ করেন, তারা কষানোর সাথে সাথে টমেটোটা দিয়ে দিতে পারেন। আর যারা একটু আস্ত পছন্দ করেন, তারা সবজিটাকে কষায় নিয়ে দেন টমেটোটা দিতে পারেন। তো এই পর্যায়ে টমেটো কষানো হয়ে যাওয়ার পর আমি আলু আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষায় নিচ্ছি। আর আজকে যে এই সবজিটা রান্না করছি বরবটি, এটাতে বেশি ঝোল না ভালো লাগে না, আর বরবটির কালারটা প্রায় সময় কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো কষানো পর্যন্ত আমি বরবটিটা ঢেকে সিদ্ধ করে নিব। আর এটা থেকে অনেকটা পানি বের হয়ে আসবে, যার কারণে আমার ঝোলটা কম দিলেই হয়ে যাবে, কারণ অল্প
যে পানিটা বের হয়ে আসবে সবজি থেকে, ওটাতে মোটামুটি সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, যার জন্য খুব বেশি ঝোল আমার অ্যাড করতে হবে না। যাই হোক, আমি একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে কোথাও লেগে না যায়। আর পানিটা যেটা বেরিয়ে আসছিল সেটা ঠিকঠাক শুকায় গেলে তখন পরিমাণ মতো একটু গরম পানি আমি তরকারিতে ইউজ করতে ভালো লাগে আমার কাছে। আর যাদের বাসায় গ্যাসের প্রবলেম তারা একটু ঠান্ডা পানিই দিবেন, তবে আজকে আমি একটু ঠান্ডা পানিই দিচ্ছি যেহেতু গ্যাস ছিল না। যাই হোক, তো এই তো আমার তরকারিটা বলক চলে আসছে। এই পর্যায়ে আর আমি ঢাকনা দিব না, ঢাকনা দিলে সবজির কালারটা চেঞ্জ হয়ে আসে। দেন ধনিয়া পাতা দিয়ে আমি কড়াই থেকে ওই যে বললাম পাতিলে ট্রান্সফার করে নিচ্ছি। যেহেতু আমি খাবারটা খাবো আরও কিছুক্ষণ পরে, যার জন্য যাতে গরম থাকে এই অবস্থায় রেখে দিলাম। তো এই হচ্ছে আজকের রান্না, আপনাদের সাথে শেয়ার করলাম। কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন, শুধু বলবেন না, জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং অনেক অনেক শেয়ার করবেন।